এই রেসিপিটাতে প্রথমে একটু জল গরম করে নিয়ে সেখানে একটু সামান্য হলুদ আর নুন, এবার এই জলটা গরম হয়ে গেছে, হলুদটাকে একটুখানি নেড়ে নেবো। এইবার পালং শাকটা এখানে আমি ভাপিয়ে নেব। পালং শাক থেকে নিজে জল বেরোবে, তাই এই পালং শাকের মধ্যে এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু হলুদ আর নুনটাকে গলিয়ে নেওয়ার জন্য একটু সামান্য জল দেব। পালং শাকগুলোকে চেপে চেপে দিয়ে একটা ঢাকা দিয়ে দেবেন, একদম কম আঁচে হবে জিনিসটা। ওগুলো ভাপেতে এবার গলুক। দেখুন কতটা কমে গেছে, তা আমি এখান থেকে একটুখানি পালং শাক বরফ মেশানো জলে তুলে রেখে দেবো। এটা দিয়ে আমি একটা গ্রিন আলু রেসিপি দেখাবো। এই রেসিপিটাতে যাতে গ্রিন থাকে পালং শাকে, তাই জন্য এটা ঠান্ডা জলের মধ্যে এই যে বরফ দিয়ে এটাকে দিয়ে দিলাম। এটা এখন এখানে থাক। পালং শাকের রেসিপিটা আগে আপনাদের দেখিয়ে দিই। পালং শাকটা ভাপানো হয়ে গেছে, এবারে এটাকে আমি নামিয়ে দেবো, নিয়ে তারপর আমি এর মধ্যে যে সবজিগুলো দেবো সেগুলোকে ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, 2 চামচের মতো তেল দিয়েছি। এবার প্রথমে আমি আলুটা ছেড়ে দেবো, আলুটা ভাজা হোক, তারপর একটা একটা করে যতগুলো সবজি আমি এখানে দেবো পালং শাকে সব কটা সবজি ভেজে দেবো। আলুটা আধ ভাজা হয়ে গেছে, এবার এখানে আমি দেবো মূলো, একটুখানি গাজর আছে, একটু কুমড়ো আছে, আর একটু সিম আছে। এবার ঢাকা দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে আধ ভাজা করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, আর কিছুক্ষণ ভেজে এটাকে তুলে দেবো। এটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেবো। তুলে নিয়ে আমি এবার বেগুনটা ভেজে নেবো। বেগুনটা কেন পরে ভাজছি, কারণ আমার বৌমা মানে মেয়ে, ও বেগুন খায় না একবার, তাই জন্য আমি বেগুনটা ভাজবো, কিন্তু ওরটা তুলে দিয়ে তারপর আমি বেগুনটা আমাদের জন্য মিশিয়ে দেবো। এবার আমি বেগুনটা ছেড়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, এই বেগুনটা ছেড়ে দিচ্ছি। বেগুনটা ভেজে আমি আলাদা করে তুলে রেখে দেবো। পালং শাকের রেসিপিটা যখন কমপ্লিটের দিকে, তখন আমি ওর জন্য একটু তুলে রেখে বেগুন ছাড়া তারপর বেগুন মিশিয়ে দেবো। বেগুন ছাড়া পালং শাকের এই রেসিপিটা একদমই ভালো লাগে। আমরা বেগুন খাই, তাই আমরা বেগুন দেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, তাই বেগুনটা তুলে দিচ্ছি। এটা একটু আলাদা করে রাখছি, রেখে এর পরে আমি এর মধ্যে তেল দিয়ে একটু ফোড়ন দেবো, 5 ফোড়ন দিয়ে আর 2টো লঙ্কা দেবো। 5 ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে আমি আবার ভেজে রাখা যে সবজিগুলো সেগুলো দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে সবজিটা নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা পুরোটা দেখবেন, লাস্টে একটা এমন জিনিস দেবো যে যাতে পুরো সবজিটার স্বাদটাই পুরো পাল্টে যায়। মানে চিরাচরিত আপনারা যে পালং শাকের তরকারি খেয়েছেন, তার থেকে অন্যরকম একটা স্বাদ পায় এবং সেটা খুবই ভালো। সবজিটা তো মোটামুটি ভাজা হয়েই ছিল, এবার আমি এখানে এই সেদ্ধ করা পালং শাকটা দিয়ে দিই। এবার এইটাকে সমস্ত কিছু মাখিয়ে এর মধ্যে রাখবো নুন আগেই দিয়েছি, মাথায় রাখতে হবে সবজি করার সময়, ভাজবার সময় একবার টেস্ট করে নিয়ে তারপরে নুনটা দিতে হবে।
একটু এবার আঁচটাকে একটু বাড়িয়ে দেব। এবার অনেকটা জল বেরিয়েছিল, সেটা কমে এসছে। এখন আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর 1 চামচ চিনি দিয়ে দেবো। দিয়ে এবার একটু নাড়িয়ে আর কিছুক্ষণ পর আমি এটাকে বৌমার জন্য তুলে নেব। সেই বিশেষ মশলাটা, যে মশলাটা বলেছিলাম যে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, সেই মশলাটা মিশিয়ে দেন। হয়েই গেছে, জল যা রয়েছে এই জলটাই দরকার। আলু দেখি, আলু সেদ্ধ হয়ে গেছে, বাকিটা গরম হয়ে যাবে। এবার হচ্ছে এই মশলাটা দেবো। এই মশলাটা আর কিছু না, এটা 5 ফোড়নকে শুকনো কাঠখোলায় ভেজে দিয়ে গুঁড়িয়ে দিয়েছি, এইটাকে মিশিয়ে দিই। এইটাই এর স্বাদটাকে পুরো চেঞ্জ করে দেয়। বৌমার জন্য তুলে নেওয়ার পর আমি এর মধ্যে বেগুন মেশাবো। এই যে বেগুনটা ভেজে রাখা আছে, এই সময় দেখে নেবেন নুন আর চিনি। আমি একটু চিনি তো দিয়েছিলাম, চিনি আর দেওয়ার দরকার নেই, আপনারা ইচ্ছা করে চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন। আর নুনটা দেখে নেবেন, নুন ঠিক হয়েছে কিনা। আমি দেখেছি, আমাকে এক্সট্রা করে আর নুন দিতে হয়। এবার আমি এই ঘি দিয়ে বৌমার জন্য তুলে নিই। তারপর শুধু বেগুনটা বেশি দিলেই আমাদের পালং শাকের এই ঘন্টটা বা চচ্চড়িটা, যেটাই বলবেন, পালং শাকের এই রেসিপিটা রেডি। বৌমার জন্য তুলে নিচ্ছি। একটু হয়ে যাবে আশা করছি, বৌমা বেশি খায় না। এবার আমি বেগুন ভাজাটা এর সঙ্গে মিশিয়ে দেব। এবার একটুখানি এই যে কুচিয়ে রাখা একদম আদা কুচো একটু মিশাবো। আদাটা লাস্টে দিচ্ছি কেন, আদাটা দিলে একটা সুন্দর গন্ধ ছাড়বে আদা, প্লাস যখন দাঁতে পড়বে কাঁচা আদাটা, তখন একটু স্বাদটা চেঞ্জ হয়ে যাবে। তৈরি হয়ে গেল তাহলে আমার বেগুন দেওয়া আর বেগুন ছাড়া পালং শাকের বিশেষ তরকারি।